নারীর প্রতি সহিংসতা বাড়লো হঠাৎ করে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এইটা একটা বড় কারণ। কিন্তু একটা সময় ছিল যখন কেউ কথা বলতে সাহস করতো না, এখন কিন্তু সহিংসতার বিরুদ্ধে কথা বলছে। কিশোররা কেন ধর্ষণের সাথে জড়িত হচ্ছে, সেখানে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে যে সমস্ত অপরাধী যারা, তাদের দেখা যাচ্ছে অতীতেরও অপরাধের রেকর্ড আছে। দেখা যাচ্ছে যে যারা অপরাধী তাদের পরিবারের মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে, তার সন্তানরা এরকম অপরাধী হয়ে যাচ্ছে এবং একই লোক বারবার অপরাধ করছে। সেখানে একটা কথা বারবার আমরা বলি, বিচারহীনতার সংস্কৃতি। বিচারহীনতার সংস্কৃতি তো অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এই যে একটা অপরাধে হয়ে ওঠার প্রবণতা, এইটা যে ব্যক্তি মানুষের থাকে, সেই জায়গাটাতে আমরা কিভাবে হাত দেবো সেই কারণে আমার মনে হয় যে আগামীতে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা গণমাধ্যমে শুধুমাত্র ভিকটিমকে নিয়ে ব্যস্ত না হয়ে অপরাধের ব্যক্তিগত তথ্য যদি আপনারা দিতে পারেন, আমার মনে হয় যে এইটা নারী সহিংসতা প্রতিরোধের যে আন্দোলন, সেই আন্দোলনে অন্যতম সহায়ক শক্তি হবে বলে আমি মনে করি। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। যিনি সালিশ করছেন তিনিও কিন্তু অপরাধের আওতায় পড়ে যাচ্ছেন। একটা ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি, তাহলে আমিও কিন্তু অপরাধী জায়গায় চলে যাব। এই বার্তাটা আমার মনে হয় সমাজকে দেওয়া দরকার। নারীর প্রতি সহিংসতা বাড়লো হঠাৎ করে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এইটা একটা বড় কারণ কিন্তু এই সহিংসতা বাড়ার জন্য। কাজেই সহিংসতা বাড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সমগ্র জনপদের সব মানুষেরই জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের সবসময় মনে থাকা উচিত। এবং যেহেতু সহিংসতার বিরুদ্ধে একটা সময় ছিল যখন কেউ কথা বলতে সাহস করতো না, এখন কিন্তু সহিংসতার বিরুদ্ধে কথা বলছে এবং সেই কথা বলতে যে আমরা দেখছি, যেমন রাজনীতিতে, যেমন সমাজে, তেমনি বিচার প্রাপ্তির ক্ষেত্রেও ক্ষমতা, স্বার্থান্বেষী গোষ্ঠী, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, এগুলো হচ্ছে মূল বাধা। কাজে এই যাদের যে গোষ্ঠীর স্বার্থে রাজনীতি পরিচালিত হয়, সেই গোষ্ঠীর স্বার্থই নারীর বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। এই জিনিসটা যদি আপনারা গণমাধ্যমে আনেন, আমার মনে হয় যে আমরা সমাজটাকে একটু পরিবর্তন করার দিকে ক্রমান্বয়ে আগানোর একটা সুযোগ পাবো। এবং আবারও আমি বলি যে আমি সেদিন জিজ্ঞেস করছিলাম আমাদের সাংবাদিক ভাই বোনদের, যে আমরা দেখি যে যখন ধর্ষণ হচ্ছে তখন ধর্ষণই হচ্ছে, যখন হত্যা হচ্ছে হঠাৎ করে অনেক নিউজ বেড়ে গেল ধর্ষণের, হঠাৎ করে অনেক নিউজ বেড়ে গেল হত্যার, এরকম ঘটনা ঘটে। এরকম কেন হয়? তো এখানে একটা কথা হয়েছে যে পত্রিকার কি বলবো, কাটতি, পত্রিকা বিক্রি হওয়া, পত্রিকার বাজারজাত হওয়া, সেটারও একটা ইস্যু থাকে পত্রিকাওয়ালাদের কাছে। সেই জন্য কোন ধরনের নিউজ দিলে পত্রিকা বেশি বাজারে চলবে, এইটা আমরা বিবেচনা করি। সেখানে নারীর প্রতি সহিংসতা একটা খুবই আলোচিত ইস্যু হয়ে সামনে চলে আসে। কিন্তু আমার মনে হয়, আমি যেটা বলতে চাই আপনাদের কাছে বারবার, আপনারা যারা অপরাধী তাদের চরিত্রটা সমাজের সামনে উন্মোচন করেন, তাহলে অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে যায় এবং কারণগুলো আরও বের হয়ে আসে। আমি ভিকটিমের পাশে থাকবো, কিন্তু ভিকটিমের জন্য ওখানে দুঃখ প্রকাশ করলাম, সম্মান জানালাম, বিচার চাইলাম, এইটার পাশাপাশি অপরাধীকে চিহ্নিত করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে গণমাধ্যমের সাহায্য আমরা চাই।